দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার জন্য কি করবে আন্দোলনে থাকা বিএনপি? এ নিয়ে দেশ জুড়ে চলছে জল্পনা কল্পনা। নির্বাচন প্রতিহত করার মতো কোনো শক্তিকে দেখাবে, নাকি শান্তিপূর্ণ ভোট বর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তারা? এ নিয়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষণা অনুযায়ী শুক্রবার ঢাকা সহ সারা দেশে মিছিল ও গণসংযোগ করবে দলটি। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তিনি আগামী ৭ জানুয়ারি নির্বাচন বর্জন করতে দেশবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে। গণতন্ত্র মঞ্চ ও গণ অধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। ভোটের আগের দিন শনিবার থেকে টানা ৪৮ ঘণ্টা দেশজুড়ে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে একতরফা নির্বাচনের প্রতি অনাস্থা জানানোর সিদ্ধান্ত রয়েছে দলটি। নাশকতা আর সহিংসতা এড়িয়ে এ কর্মসূচিও যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেদিকে সতর্ক থাকতে চায় দলটি। দেশি বিদেশিদের কাছে নির্বাচনকে ভোটারহীন ও প্রশ্নবিদ্ধ করাকেই এই মুহূর্তে বেশি প্রাধান্য দিচ্ছে ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এমনকি ৭ জানুয়ারি নির্বাচনের পর ভোটকে নিজ দলের দামি প্রার্থী ও শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির হাস্যকর নির্বাচন আখ্যায়িত করে বাতিলের দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে বলেও বিএনপির বিভিন্ন মহলে আলোচনা চলছে। শান্তিপূর্ণ আন্দোলনের আভাস দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি নেতাকর্মীরা রাজপথে থেকে বুলেট ও গ্রেনেড মোকাবেলা করবে, শান্তি ভঙ্গ করবে না। এই সরকারকে হটিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেন মঈন খান। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি ৪ দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় নতুন করে এই কর্মসূচির ঘোষণা দিল বিএনপি। সানজিদা রহমান, প্রবাস খবর।